श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम्। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुव्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुन् धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि गपवधू स्वदर्श पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। भिद्यते हृदयगन्थि
छिद्यन्ते सर्वसंशया क्षीयन्ते च स्वकर्माणि दृष्टनेवात्मनीश्वरे विद्यते हृदयग्रन्थि छिद्यन्ते सर्वसंशया क्षीयन्ते च स्वकर्माणि दृष्टनेवात्मनीश्वरे। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद के कोनो एकजन प्रश्न करছেন চ্যালেঞ্জিং মুডে, আপনি কি নিজে ভগবানকে দেখেছেন? আপনি নিজে ভগবানকে দেখেছেন কি? প্রভুপাদ বলছেন, আমি ভগবানকে দেখেছি বা না দেখেছি এতে আপনার কি সুবিধা হলো? আমি ভগবানকে দেখেছি বা না দেখেছি এতে আপনার কি সুবিধা হয়ে গেল? আপনার তো কোনো সুবিধা হলো না। তবে আপনি দেখতে চান কি না? আমি তো বলতেই পারি আমি দেখেছি, আপনিও তো বিশ্বাস নাও করতে পারেন, এতে তো কোনো লাভ হবে না। বরং আপনি বলুন আপনি ভগবানকে দেখতে চান কি না। যদি ভগবানকে দেখতে চান, আমি আপনাকে কথা দিচ্ছি ভগবানকে দর্শন করাতে পারবো, কিন্তু আপনাকে সঠিক আনুগত্যে থাকতে হবে, অন্য কোনো পদ্ধতি নাই। আমরা যে পথ অবলম্বন করে অপ্রাকৃত সত্য বস্তুকে জানবার জন্য অগ্রসর হয়েছি বলে মনে করি, আদৌ অগ্রসর হই নাই। আমরা সেই পরম সত্য বস্তুকে জানব বলে আমরা অগ্রসর হয়েছি বলে নিজেরা যে মনে করে নিয়েছি, এই পথটা আদৌ ভগবানকে পাওয়ার পথ নয়। এই পথেতে কোনোদিনই কেউ ভগবানকে পেতে পারবে না। যে পথে ভগবানকে পাওয়া যায় সে পথ আমরা কেউই অনুসরণ করতে রাজি নয়। আমরা সুবিধেবাদী, আমরা হলো সুবিধেবাদী, যেটাতে আমাদের সুবিধা হবে সেইটা আমরা করব, আপনি বললে হবে না, এরকম ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। যে কোনোভাবে আমরা নিজের সুবিধেগুলোকে প্রাপ্ত হতে চাই, অন্য কোনোভাবে আমরা কোনো কথাই শুনতে চাই না। ভগবানকে কীভাবে প্রাপ্ত হব, আদৌ ভগবানকে চাই কি না তারই কোনো ঠিকানা নাই। আদৌ আমি ভগবানকে চাই কি না তার কোনো ঠিকানাই নাই। আমি নিজে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি ভগবানকেই চাই, অন্য কিছু চাই না। আমি ভগবানকেই চাই, অন্য কিছু চাই না, আমি প্রতিজ্ঞা করে বলতে পারবো না, কারণ সত্যি আমি ভগবানকে চাই না। ভগবানকে চাই না কিন্তু ভগবানের থেকে চাই, ভগবানকে চাই না কিন্তু ভগবানের থেকে কিছু কাজ হাসিল করিয়ে নিতে চাই। ভগবানকে চাই না, ভগবানের থেকে কিছু চাই। প্রভুপাদ বলছেন, আমাদের যত অর্থবল আছে, আমাদের যত লোকবল আছে, জ্ঞানবল আছে, বিদ্যাবল যাকে বলে, সমস্ত কিছুকে বাজি লড়িয়ে দিলেও, সমস্ত কিছুকে যদি বাজি লড়িয়ে দিই, তারপরে আমাকে সম্পূর্ণ খালি হাতে ফিরে আসতে হবে। প্রভুপাদ বলছেন, যদি আমাদের যত অর্থবল, যত লোকবল, সমস্ত কিছুকে যদি আমরা বাজি লড়িয়ে দিই, তারপরেও আমরা খালি হাতে চলে আসব, আমরা সে বস্তুকে পাব না, আমরা সে বস্তুকে পেতে পারবো না। উপনিষদ বলছেন, ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ। অনেক চেষ্টা করেও কিছু দূর অগ্রসর হলাম, মায়াদেবীর একটা লাথি খেয়ে আবার পেছনে পড়ে গেলাম, লাভ কিছু হলো না। ভগবৎ প্রাপ্তি ওভাবে হয় না। যে পদ্ধতিতে প্রভুপাদ বলছেন, একটা হচ্ছে অবরোহ পদ্ধতি, একটা হচ্ছে আরোহ পদ্ধতি। দুটো পদ্ধতি সমাজে প্রচলিত আছে। মায়াবাদীরা অর্থাৎ জ্ঞানীরা, ধনীরা প্রত্যেকেই এরা আমরা জেনে নেব, বুঝে নেব, এই বুদ্ধি নিয়েই তারা এগোন। তাদের এইটাই বিচার, আমরা নিজে থেকে জেনে নেব, কাউ সাহায্য চাই না। কিন্তু কাউ সাহায্য চাই না বলি, কিন্তু অঙ্ক শিখতে গেলে মাস্টার লাগে, সাহায্য লাগে।
ইংরেজি শিখতে গেলে মাস্টার লাগে, সংস্কৃত মাস্টার লাগবে, সমস্ত সেতার শিখতে গেলে মাস্টার লাগবে, কিন্তু ভগবানকে ভাবতে মাস্টার লাগবে না। এত বড় গাধা আমরা, এগুলোর জন্য মাস্টার। কুস্তি শিখবার গুরু আছে, কুস্তি শিখবো আমি, সব কিছু গুরু আছে, কিন্তু ভগবানকে পেতে গেলে গুরু লাগে, এটা আমার অসহ্য লাগে, ভগবানটা লাগে না। এটা হলো আমাদের বিচার। প্রভুপাদ বলছেন একটা আরোহ পদ্ধতি, একটা হচ্ছে আরোহ পদ্ধতি অ্যাসেন্ডিং প্রসেস, একটা হচ্ছে ডিসেন্ডিং অর্থাৎ অবরোহ পদ্ধতি। এ দুটোর মধ্যে প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, একটা বাঁদরের বাচ্চার সঙ্গে প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন। আমরা বৃন্দাবনে দীর্ঘকাল থাকা ভগবান সেখানে দেখিয়েছেন আমাদের সব কিছু প্রমাণগুলো। একটি বাঁদরের মা বাঁদরি বাঁদরের নিজের বাচ্চাটাকে ধরে রাখবেন না। বাঁদরের বাচ্চার দায়িত্ব হলো মাকে ধরে রাখা, মায়ের কোনো দায়িত্ব নেই। মা তো ঝাঁপাচ্ছে, মা তো এই সাত থেকে ওখানে বিরাট ঝাঁপাচ্ছে, মায়ের কোনো দায়িত্ব নেই। খালি বাচ্চার দায়িত্ব হলো খুব জোরে করে তাকে ধরে রাখা, মায়ের কোনো দায়িত্ব নেই, কোনো রকম দায়িত্ব হবে না। যদি বাচ্চা পড়ে যায় তার জন্য মা কোনো দায়িত্ব নেবেন না, দেবেন না মানে তার দায়িত্ব নেই আর কি। পড়ে গেলে পড়ে যেতে পারে, এরকম অনেক বাচ্চা আমরা দেখেছি বৃন্দাবনে, পড়ে যেতে দেখেছি, ঝাঁপ দিতে গিয়ে বাচ্চা পড়ে গেল আর সেখানে স্পট ডেড। প্রভুপাদ এই উদাহরণটা দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে আরোহ পদ্ধতি। আমরা উঠে ভগবানকে অনেক উঁচুতে উঠে ভগবানকে জেনে নেব। কিন্তু ভাগবত শাস্ত্র বলছেন যে এরকমভাবে অনেকেই চেষ্টা করেছেন। আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ, কালকে বলেছিলাম বোধহয়। অনেক ওপরে উঠল কিন্তু উঠে জয়যুক্ত হতে পারল না, সেখান থেকে পড়ে গেল। কারণ ভগবানের চরণের নিত্যতা, ভগবান যে নিত্য বিরাজমান, ভগবান যে ইটারনালি প্রেজেন্ট, নিত্য বিরাজমান, সেটা এরা মানতে রাজি নয়, এটা মানবে না। ভগবান যে নিত্য বিরাজমান এটা মানবে না। ভগবানকে সৃষ্টি করা যায় না। আমরা মনে করি পরম সত্য বস্তুকে আমি ম্যানুফ্যাকচার করব আমাদের বুদ্ধির কারখানায়, কিন্তু পরম সত্য বস্তুকে কখনোই ম্যানুফ্যাকচার করা যায় না। আমি প্রোডাকশান করব, পরম সত্যকে তৈরি করব, হয় না। পরম সত্য বস্তু তৈরি হয় না। অনন্তকাল ধরে তিনি নিজ মহিমায় বিরাজমান আছেন, থাকবেন, ছিলেন, অনন্তকাল থাকবেন, অনন্তকাল ধরে ছিলেন। পরম সত্য বস্তুকে কোনোদিন ম্যানুফ্যাকচার করা যায় না, তৈরি করা যায় না। এটা নিত্য বিরাজমান। বড়জোর হতে পারে আমি শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে সেই পরম সত্য বস্তুকে অনুভব করতে পারি, জানতে পারি, তার কৃপাতে, নিজের চেষ্টায় নয়। আমি সেই পরম সত্য বস্তুকে জানতেও পারি, আবার নাও জানতে পারি। কারণ যদি শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্য করতে পারি, যিনি ব্রহ্মবস্তুকে জানেন, যেটা কালকে বলেছিলাম, শব্দে পরিচ নিষ্ণাতম, শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মতে যিনি মহান অনুভবশীল সাধু, যিনি কোনো ভাষণ দেন না, যিনি নিজের জীবনে ওই পরম সত্যবস্তুটাকে প্রত্যক্ষ অনুভব করেছেন, সেবা করতে করতে অনুভব করেছেন প্রত্যক্ষ। শব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, তিনি একমাত্র আমাকে সেই পরম সত্যবস্তুটা দিতে পারেন। আর নচেত অন্য কোনো রাস্তা খোলা নেই। নায়াম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহু ন শ্রুতেন যম এব এসব বিনীতে তেন লভ্য। এই পরম সত্যবস্তু যখন আমার এই মহান গুরুপাদ পদ্মের সম্বন্ধে
আমাকে আপন বলে গ্রহণ করবেন। সেই মহান আদর্শবান সেই গুরুপাদ পদ্ম যিনি ভগবানকে সেবার দ্বারা বশীভূত করেছেন, সেই ভগবানের সম্বন্ধে ভগবান আমাকে কৃপা করতে পারেন। তখন তিনি আমাকে নিজের বলে গ্রহণ করতে পারেন। যে গুরুদেব বলছেন একে নাও গ্রহণ করো, যা সেই সময় তিনি আমাকে গ্রহণ করতে পারেন নিজের বলে। আর যাকে তিনি গ্রহণ করবেন আমার বলে, তিনি একমাত্র সে পরম সত্যই জানতে পারবে। যম এব এই বিনীতে তেন লভ্য, তিনি পেতে পারেন, অন্য কেউ কোনোভাবেই পেতে পারবে না। এটা এত সস্তা নয়। অনন্তকাল ধরে জীব সংসার সাগরেতে নিমজ্জমান রয়েছে। এই সংসারটা কিন্তু নতুন নয়, আমরা অনেকেই মনে করি এটা নতুন কিছু দেখে ফেললাম, তা নয়। এ খেলা চলছে নিরন্তর। অনন্তকাল ধরে সংসারে ছিল, অন্য একটা জন্ম ছিল, আবার একটা জন্ম হয়েছে। এর কোনো সমাধান নেই, এর কোনো সমাধান নেই। এই সংসারের যে প্রবৃত্তি, এর কোনো সমাধান নেই। একে যে আটকাবে কোনো রাস্তা নেই। এটা চলবে, আবাহমান কাল ধরে চলছে এবং চলবে। একে ঠেকাবার কোনো রাস্তা নেই। ঠেকাবার একটাই রাস্তা, কিন্তু কেউ মানবে না। আমাদের ভোগের প্রবৃত্তি এতই প্রবল, আমাদের ভোগের প্রবৃত্তি এতই ভয়ঙ্কর প্রবল, যেখান থেকে ছুটি পাওয়ার কোনো রাস্তাই নেই, অন্য কোনো রাস্তা নেই। সেই জন্য ভোগের প্রবৃত্তি থেকে রেহাই পাওয়া আগে দরকার। আমার বোঝা দরকার সংসারটা, এই জগৎ সংসার অনিত্য। এই সামান্য অনুভবটাও যদি হয় তাহলে অনেক কিছু। এই জগৎ সংসার যে অনিত্য, এটাও যদি অনুভব হয় অনেক কিছু হলো, এটা বলতে বাধ্য। এটাও যদি অনুভব হয় সংসারটা কিছু না, এটা চোখের সামনে দিয়ে স্বপ্নের মতো, এটাও যদি অনুভব হয় তাহলে অনেক কিছু হলো, এগিয়ে রইল। সেটাও হওয়া সম্ভব না। তাহলে আরোহ পদ্ধতি উপরে যাব। আর একটা ভগবত বলছেন, বিড়ালের বাচ্চার উদাহরণ দিচ্ছেন। বলছেন বিড়ালের বাচ্চা নিজে থেকে কোনো জায়গায় যায় না। বিড়ালের মা যদি দাঁতেতে ধরে নিয়ে যায়, আমরা মনে করি দাঁতে ধরলে লাগবে, দাঁতে ধরলে লাগে ঠিকই, কিন্তু ওদের ধরবার এমন একটা কায়দা আছে দাঁতের দ্বারা, সেটা ধরলেও তাদের কোনো কষ্ট হয় না। এটা স্নেহের কামড়, ওই রকমভাবে নিয়ে যায়। তো বিড়ালের বাচ্চার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা প্রায় হয় না বললেই হয়। কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট সহসা হয় না। অন্য কোনো কথা হলো, সেকে মারলো, সে মুখ ফসকে, সেটা আলাদা, কিন্তু হয় না। প্রভুপাদ এই দুটো উদাহরণ দিচ্ছেন। এক হলো, আমি হাত দুটোকে তুলে বলে দিলাম আমার তোমাকে জানবার কোনো রাস্তা নেই, তুমি যদি নিজেকে জানাতে পারো দয়া করে তাহলে আমি জানতে পারি, নাহলে আমার নিজের চেষ্টায় কোনোদিনই আমি পারবো না। যেটা ভগবান ব্রহ্মাকে বলেছিলেন, তোমার নিজের চেষ্টা তুমি কোনোদিনই পারবে না, তোমার নিজের চেষ্টা হবে না, আমি জানাচ্ছি তোমাকে, তুমি জানো। চতুর্শ্লোকে ভাগবতে বলছেন, জ্ঞানম পরমম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং মায়া। গৃহাণ তুমি গ্রহণ করো, গদিতং মায়া আমি বলছি, আমি বললে তুমি পাবে, তুমি নিজের চেষ্টা পাবে না। যাবানহম যথা ভাব যদ্রূপ গুণ কর্মকঃ তথৈব বিজ্ঞানম অস্তুতে মদ অনুগ্রহাৎ। মদ অনুগ্রহাৎ, আমার অনুগ্রহতে তুমি জানতে পারবে। আমার অনুগ্রহ ছাড়া নিজের চেষ্টা তুমি অনেক বাহাদুরি দেখাতে পারো, কিন্তু আমাকে জানতে পারবে না। মদ অনুগ্রহাৎ, আমি কেমন, আমার ইচ্ছা কি,
আমার এই যে নিরন্তর খেলা করে যাচ্ছি, এটা কি উদ্দেশ্য, এগুলো সব তুমি জানতে পারবে। যাবান হাম যথা ভাব ইয়দ রূপ গুণ কর্মক তথৈব বিজ্ঞানম অস্তুতে মদন। তোমার এই সব জ্ঞানগুলো স্ফূর্তিপ্রাপ্ত হোক, আমি আশীর্বাদ করি। মদনুগ্রহা, আমার আশীর্বাদে তোমার স্ফূর্তিপ্রাপ্ত হোক, তুমি জানতে পারবে। যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবত তত্ত্বকে অনুভব করতে পারি গুরু সেবার দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা, ততক্ষণ পর্যন্ত কোনো রাস্তাই খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। যদি বলে ভগবানকে দরকার নেই, ঠিক আছে, দরকার নেই, ঘোরো, অনন্তকাল ধরে ঘুরতে থাকো, দরকার নেই, ঠিক আছে। কি তোমার দরকার? মানুষ কি চায় এবং কি চায় না তার কোনো লিখিতভাবে দিতে পারবে না। তাদের যদি জিজ্ঞাসা করা কী চাও আর কি, এটা কনফিউশন। কোনো মানুষের মধ্যে দেখা গেছে পরিষ্কারভাবে কোনো ধারণা নেই যে আমি এইটাই চাই। কি চাই এবং কি চাই না তার কোনো সেটেলমেন্ট নেই। এতটাই উন্মত্ত বদ্ধজীব, এতটাই উন্মত্ত, তাদের এতটাই আনস্টেবিলিটি, কোনো রকমভাবেই জানে না কি চায় এবং কি চায় না, কিছুই জানে না। এদের চাওয়া পাওয়াটা একটা ভূতের মতো, একবার এটা চাইলো, তারপরেতে বললো এ তো বেকার, এ চাই না, ফেলে দিল। এই মেয়েটাকেই আমি চাই, আমি বিয়ে করব, আমি সুখী হব, কর। গুরুপাদ তো বলতেন, যার সঙ্গে মজে মন কিবা হারি কিবা ডোম, ওই ডোমকেই আমি চাই। কিন্তু পরে দেখে গেল এটা তো চাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এটা কেমন কথা হলো? চাইবার আগে বুঝে চাইলে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। যেটা চেয়ে ফেললাম এটা ভুল করে চাইলাম, পরে দেখে গেল হিসাব মিলছে না, ফেলে দাও। তাহলে চাইবার আগে তুমি বুঝেই চাইলে না কেন? চাইবার আগে তো বুঝে চাইবে। বাস্তবিক কথাটা হলো বালিতে জল ঢালা, এক কথায় বুঝে নিন। যেমন বালিতে, মরুভূমির বালিতে যেমন জল ঢালা, ঠিক সেরকম আমাদের একটা মৃগ যেমন মরুভূমিতে ছটফট করছে, জল চাই, দূরে দেখছে জল আছে, দূরে দেখছে জল আছে, ও দৌড়াতে আরম্ভ করলো। যত দৌড়াচ্ছে বলতে জলটা আরও দূরে, একটু দূরে গেলে হয়ে যাবে, কিন্তু জল তো নয়, ওটা তো জল নয়, ওটা তো মরীচিকা। ওটা জল যদি হতো ওটা জল নয়, ওটা মরীচিকা। তাহলে মরীচিকার পেছনে আমরা দৌড়াচ্ছি। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে রয়েছি। বাস্তবিক পক্ষে কি চাই এবং কি চাই না তার কোনো মাথামুন্ডুই নেই। একটা রাক্ষস, খক্ষস, দৈত্য, দানব, যে অসুরগুলো রয়েছে, এদেরকে জিজ্ঞেস কী চাই, কিছুই বোঝে না। ও বলছে এটা আমার চাই, পরে দেখা গেল এই চাহিদার পেছনে আরও চাহিদা আছে। বোঝা গেল? আমাদের চাহিদাগুলো এমনই চাহিদা যার কোনো অন্তিম কোনো খোঁট বলা হয়, সুতোর যেমন খোঁট, এটা খোঁট পাওয়া যাবে না। চাহিদাগুলো আমরা চাইব, চারপর থেকে এই চাহিদার জন্য আর একটা জিনিস দরকার, আবার ওইটা পাওয়ার পরে এটা হচ্ছে না, আবার আরেকটা জিনিস দরকার। অর্থাৎ এটা এমন একটা বিষয় যা আজ পর্যন্ত কেউ নিস্তার পায় না, আজ পর্যন্ত কেউ নিস্তার পায় না। এটা হলে এটা চাই, এটা হলে ওটা চাই, এই প্রত্যেকতে চাহিদার কোনো অন্ত নেই, অনন্ত চাহিদা। অনন্ত চাহিদার পেছনে আমরা দৌড়াচ্ছি, এর কোনো নিষ্পত্তি নাই। কোনোদিন কেউ এর নিষ্পত্তি পায়নি, যার জন্য প্রহ্লাদ মহারাজ অত্যন্ত বাচ্চা বয়স, 5 বছর বয়স, কিন্তু এত চতুর। প্রহ্লাদ মহারাজের মাত্র 5 বছর 4 বছর বয়স, কিন্তু এত বুদ্ধি। নৃসিংহদেব বারবার বলছেন, আমি এসছি কিছু চাও, আমার কিছু দরকার নেই, আপনি এসছেন আপনার দর্শন আর কিছে, আমি এসছি আমি বড় দর্শ হব।
অর্থাৎ যত দেবতারা তোমাদের বর দেয় সব আমি তাদেরকে দিই বলে তো সে দেয়, দেবতাদের নিজের দেওয়ার কোনো ক্ষমতা নেই। বোঝা গেল? যেমন সেন্ট্রাল থেকে গ্র্যান্ট হলে তোমার রাজ্য সরকার দিতে পারে, ঠিক সেরকম কোনো দেবতার কোনো বর দেওয়ার ক্ষমতা যদি আছে বলে আপনারা মনে করেন, সেই বর দেওয়ার ক্ষমতার পেছনে জেনে রাখবেন এটা ভগবানের, এটা শক্তি। ভগবান তাদেরকে বলেন ঠিক আছে এটা শক্তি, আর নিজের কোনো ক্ষমতা নেই। যখন প্রহ্লাদ মহারাজকে বারবার নৃসিংহদেব বলছেন আমি তো বরদর্শব, অর্থাৎ আমার ক্ষমতাতেই জগতের সবাই বর দেয়, তা আমি যখন স্বয়ং এসছি তুমি কিছু বর নিয়ে নাও, কিছু আমি দিতে চাই, কিছু লাগবে না, আর কিছু তো লাগবে, কিছু নাও। প্রহ্লাদ মহারাজ একথাও বলছেন আপনি আমার নিরুপাধিক স্বামী আর আমি আপনার নিরুপাধিক ভৃত্য, এর মধ্যে চা পাওয়ার তো কোনো সম্বন্ধ নাই। চা পাওয়া কোত্থেকে এলো? আপনি আমার নিরুপাধিক স্বামী, আমি কোনো কিছু পাবো বলে আপনাকে সেবা করি নাই। বোঝা গেল? আমি আপনাকে আপনার থেকে কিছু পাবো এই জন্য সুবিধের জন্য আপনাকে কিছু করে ফেললাম, এটা করি নাই আমি। আমার কিছু আপনার থেকে দরকার নেই, আর আপনিও আমার থেকে কিছু চান না। তা আমরা নিরুপাধিক স্বামী এবং ভৃত্য, এর মধ্যে আবার চাওয়া পাওয়ার কী দরকার আছে? শেষে প্রহ্লাদ মহারাজ বলছেন ঠিক আছে আপনি যখন বারবার বলছেন কিছু নাও কিছু নাও, ঠিক আছে আপনি এক কাজ করুন, আমাকে আপনি এমন বর দিন যাতে আমার কামনা বাসনার অঙ্কুরোদ্গম না হয়, আমার হৃদয়েতে কোনো কামনা বাসনার অঙ্কুরোদ্গম যেন না হয়। কত বড় চালাক দেখুন, কোনো কিছু চাইলো না কিন্তু আবার চাইলো, কীরকম চতুর। বলছে আপনি এমন আমাকে বর দিন যাতে কামানাম হৃদয় সংগ্রহ ভবতস্তু বিনয়বরম, আপনার থেকে এই বরটাই আমি চাচ্ছি যাতে কোনো রকম কামনা বাসনার অঙ্কুরোদ্গম আমার হৃদয়ে না হয়। অঙ্কুরোদ্গম কখন হয়? যখন হাওয়া জল বাতাস সব দেন তো সূর্যালোক, তো সেইটি তো কালকে বলেছিলাম আমরা জ্বালানি দিচ্ছি, আগুনটা যে জ্বলছে, তো সেই জন্য আর হবে না, কোনো মতো সম্ভব না। এইভাবে আমরা প্রত্যেকেই বঞ্চিত হচ্ছি, কিন্তু সত্যবস্তু আছে, সত্যবস্তুটা আছে যেটাকে প্রাপ্ত হলে পরে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না। আমাদের যে দুর্গন্ধ দূষিত কামনা বাসনাগুলো রয়েছে এগুলোকে আমাদের লাথি মেরে তাড়িয়ে বেরাবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো না। এটা আমাদের এক একটা করে লাত মারবে, আবার এক জন্মে ফেলবে, আবার একটা লাত মারবে, অনেক জন ফেলবে, এবারে লাথি মেরে মেরে তাড়িয়ে বেরাবে, এটা সমাধান হবে না। সমাধানের একটাই রাস্তা, সেটা হলো মহান কোনো তত্ত্ববিদ সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণাগত হয়ে তার নিষ্কপটভাবে সেবা করা, যেটা ভগবান গীতাতে বলছেন তদ্বিদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বরসী ব্যক্তিগণ তোমাকে তত্ত্ববিজ্ঞান তত্ত্বজ্ঞান দিতে পারবে, তত্ত্বদর্শী সাধুগুরুগণ তোমাকে অবশ্যই দেবে, কিন্তু তিনটে কন্ডিশন তোমার জীবনে ফুলফিল হওয়া দরকার, তিনটে শর্ত। তদ্বিদ্ধি, সেটা জেনে রেখো অর্জুন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া। প্রণিপাত মানে হলো প্রকৃষ্ট রূপে ভগবানের কাছে শরণাগত হওয়া, এটা হলো প্রণিপাত। প্রকৃষ্ট রূপে মানে কোনো রকম কপটতা ছাড়া নিষ্কপটভাবে ভগবৎ চরণে শরণাপত্তি স্বীকার করা, এগুলো তদ্বিদ্ধি প্রণিপাত। প্রকৃষ্ট রূপে ভগবানের সামনে পড়ে যাওয়া, সব কিছু ছেড়ে দিয়ে, কামনা বাসনা কোনো রকম আমার কপটতা ত্যাগ করে পরিপাত। পরিপ্রশ্ন মানে হলো আত্মমঙ্গল কী করে হবে, যেটা বেদান্তেতে চর্চা চলছে এতদিন ধরে, এখনও শুরু হয়নি।
প্রায় 5 সপ্তাহ না 6 সপ্তাহ ধরে সবে খালি ইন্ট্রোডাকশন এখনও চলছে। সেখানে বলছেন পরিপ্রশ্ন মানে হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথবা বলা যায় অথাত আত্মজিজ্ঞাসা, অথাত তত্ত্ব জিজ্ঞাসা, এগুলো সব বলা যায়, এতগুলো নামে বলা যায়। অর্থাৎ কে আমি কে এটা আমি অনুভব করতে পারছি না বলেই তো আমি এই পাগলের মতো দৌড়াচ্ছি। এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য যখন আমি সদ্গুরু চরণে শরণাগত হয়ে যখন পরিপ্রশ্ন, অর্থাৎ গুরুদেব কি ইংরেজি জানে নাকি সংস্কৃত জানে দেখি না একটু, এরকমভাবে নয়। এই পরিপ্রশ্ন মানে হলো আমার আত্মমঙ্গলের জন্যই আমি প্রশ্ন করছি। আমি গুরু বৈষ্ণবকে বাজিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করব না। অনেকেই করেন, যেমন এক্ষুনি করলেন, প্রভুপাদকে শুরু করলাম, আপনি কি ভগবানকে দেখেছেন? আরে আমি ভগবানকে দেখেছি না দেখেছি আপনার কী যায় আসে? আমি যদি বলে দেখেছি, আপনি তো বলতেই পারেন আপনি দেখেননি, মিথ্যে কথা বলছেন। তাতে আপনার কি সুবিধে হলো? আপনি দেখবেন কি? আপনি দেখতে চান? তাহলে বলুন, সেভাবে আমি ব্যবস্থা করতে পারব। তাহলে তদ্বিধি পরিপাতেন পরিবেশন ও সেবা। আর সেবা অর্থাৎ সার্ভিং টেম্পারামেন্ট, নিজেকে সেবার যে প্রবৃত্তি, দুর্গন্ধ প্রবৃত্তি, এটা থেকে কোনোদিন নিস্তার পাবে না। এরা সবারই আছে, রাক্ষস, খক্ষস, দৈত্য, দানব, পশু, পাখি সবারই আছে। এটা তো কোনো বাহাদুরি নয়, আমি বেশি করে ভোগ করে নেব, জীবনটাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করব, এটা তো বুদ্ধিমানের কাজ ওরা। বন্ধন কি দেখতে পাচ্ছেন? আপনাকে কেউ বেঁধে রেখেছে কি? কে কাকে বেঁধে রেখেছে? শেকল দিয়ে কেউ বেঁধে রেখেছে? কেউ তো বেঁধে রাখেনি। কিন্তু তথাপি জেনে রাখবেন যে বন্ধন এত ভয়ঙ্কর, এটা থেকে রেহাই পাচ্ছে না কেউ। কাউকে তো বাঁধেনি, শেকল দিয়ে দড়ি দিয়ে কে বেঁধে রেখেছে? বাঁধেনি। কিন্তু এটা অদৃশ্য বন্ধন। এই বন্ধনটা এমনই অদৃশ্য বন্ধন যেটা চোখে দেখা যায় না, কিন্তু এটাকে কাটা যায় না, এটাকে কাটা ভয়ঙ্কর। অবিদ্যা, অস্মিতা, অহমিতা, মমতা, এগুলো সব হচ্ছে এক একটা করে গাঁট। গাঁট বোঝেন? যেমন দড়িতে গাঁট দেয় না, এখানে গাঁট খোলা যাচ্ছে না, গাঁট এমনভাবে গাঁট দিয়ে রেখে খোলা যাচ্ছে না। অবিদ্যা, অস্মিতা, অহমিতা, মমতা, সব গাঁট, এগুলো বলে গাঁট, এগুলো বন্ধন। এই বন্ধনকে আনলক করতে গেলে, খুলতে গেলে চারটিখানি কথা নয়। যেটা গোকর্ণজি মহারাজ দায়িত্ব নিয়েছিলেন ধুন্ধুকারীর, যে পিশাচ প্রেতাত্মা, তার দায়িত্ব নিলেন একজন সাধু। কিন্তু আমি এতই দুর্গন্ধ দূষিত, আমার দায়িত্ব সাধুগুরু বৈষ্ণব নিতে চাইছে না। আমাদের কপটতা আছে, প্রেতাত্মাটার মধ্যে দুর্বলতা আছে, কপটতা নাই। প্রেতাত্মা অনেক নোংরা কাজ করেছিল বলেই তো আজকে প্রেতাত্মা। প্রেতাত্মা অনেক নোংরা কাজ করেছিল, এই জন্য আজকে প্রেতাত্মা জনিপ্রাপ্ত হয়েছে। কিন্তু সে তো কপটতা করছে না, সে তো কেঁদে বলছে আমায় বাঁচাও, সে তো হাওকে কাঁদছে আমায় বাঁচাও, আমার কোনো রাস্তা নেই। যখন আমাদের গোকর্ণজি মহারাজ জিজ্ঞাসা করছে তুমি কে, কে এরকম করছো, কে তুমি বলো, তখন সেই ধুন্ধুকারী বলছেন আমি তোমার ভাই। ভাই? অহম ভাত তদীয়স্মি ধুন্ধুকারীতি নামতঃ স্বকীয়ন্নৈব দোষেন ব্রহ্মত্বম নশিতম ময়া। অহম ভাতা তদীয়স্মি ধুন্ধুকারীতি নামতঃ, আমার নাম ধুন্ধুকারী, আমি তোমার ভাই মনে করে দেখো। আমার নিজের দোষে আজকে এই পিশাচ জনি প্রাপ্ত হয়েছি, একে কাউকে দোষ দিতে পারবো না। কিন্তু আমি বুঝছি কি কষ্ট। এক একজন প্রেতাত্মা আছে 3000 বছর, 2500 বছর, তারা উদ্ধার হয় নাই। এরা এটাকে গল্প মনে করবে। 2500, 3000, 4000 বছরের প্রেতাত্মা কেউ উদ্ধার করেনি, কে উদ্ধার করবে? শুদ্ধ গুরু বৈষ্ণব সাথে উদ্ধার হবে না, কোনো মতে উদ্ধার নেই, এখনও ঘুরছে, কষ্ট পাচ্ছে, জলের অভাবে খেতেও পারে না, কিন্তু জল দিলে আনন্দ হয়, যেটা তুলসীদাসজি মহারাজের জীবনে হয়েছিল। তুলসীদাসজি মহারাজ শৌচকর্ম করে এই মগের জলটা ছুঁড়ে ফেলতেন। একদিন প্রেতাত্মা বলছেন যে তুমি আমাকে এতদিন তুমি এই জল দিলে,
এখন তোমার কী উপকার, তুমি কে দেখতে পাচ্ছেন? আমি প্রেতাত্মা, আপনার হাতে জল পেয়েছি আমি, এটা আমার অনেক কষ্ট, কি করব, কি করতে পারো তুমি? তাহলে কিছু বলুন, আপনার উপকার করব আমি, আমিও উপকার করতে পারবো আপনার, যে কোনো, হয়তো আপনার মতো পারবো না, অন্যরকমভাবে পারবো। ঠিক আছে, তুমি এক কাজ, কেন তুলসীদাসজি মহারাজ জানেন প্রেতাত্মা সূক্ষ্মতে সব কিছু দেখতে পায়। আর বললে এক কাজ করুন, আমাকে হনুমানজি মহারাজকে দর্শন করিয়ে দিতে পারবেন? হনুমানজি মহারাজের সঙ্গে দর্শন করিয়ে দিতে আমি পারবো আপনাকে আমি। কেন আপনি যেখানে রামকথা আলোচনা করেন, সেখানে একজন দেখবেন গলিত কুষ্ঠ রোগীর মতো এসে কমলে কোণে বসে থাকে দেখবেন, সবার মধ্যে যায় না, কোণে বসে হরিকথা হলি টুক করে পালায়। উনি হচ্ছেন হনুমানজি, ওকে ধরবেন, এটা বলে উপকার করে দিল। তুলসীদাসও জোর করে ছুটে গিয়ে ওর পাটাকে চেপে ধরেছে, ও ঠকিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, না আমি জানি আপনাকে ছাড়ব, তাহলে আমি কুষ্ঠ রোগী, আমি ছেড়ে দেবো না, আপনি হচ্ছে হনুমান আমার। এইভাবে ধন্দুকারীর মধ্যে হয়তো অনেক নোংরামও সে জীবনে করেছে, প্রচুর, তার কোনো ইয়ত্তা নাই, কিন্তু গোকর্ণজি মহারাজের এত বড় ক্ষমতা আছে, এই প্রেতাত্মাকে উদ্ধার তিনি করতে পারেন, যেটা সাধুগুরু বৈষ্ণব ছাড়া কাউর নাই। অনেকে নাম কেনেন মিথ্যে কথা বলে, তাদের ক্ষমতা নেই। সাধুগুরু সব পারেন, উদ্ধার করতে পারেন নিজের ভজন বল দিয়ে, নিজের একাদশীর বল, যেটা বৈখানস মহারাজ করেছিলেন। ব্রহ্মদৈত্য মারতে এসছে, বলে আমাকে মেরে লাভটা কী হবে, একবার মেরে তো ব্রহ্মহত্যা, তুমি তো ব্রহ্মহত্যা পাপ লেগেছে, ব্রহ্মদৈত্য আবার আমাকে মারবে, বরঞ্চ বলো কী উপকার করব, তোমার কী উপকারটা আমি করব? না, আমাকে উদ্ধার কর। ঠিক আছে, উদ্ধার করো, তুমি উদ্ধার, দাঁড়াও, বসো। প্রেতাত্মা অপেক্ষা করছে, নাহলে মারতে এসেছিল। তার যে একাদশী পালন করেন, বৈখানস গোস্বামী মা করেছিলেন, যেদিন একাদশী তার দিন একাহার করবেন, জলও সীমিত, একাদশীর দিন পূর্ণ নির্জলা, তারপরের দিন একাহার, আর সারা রাত জুড়ে কোনো ঘুম নেই। তিনি সারা রাত ধরে এই ব্রহ্ম গায়ত্রী জপ করেন। আবার 5টা প্রদীপ, একটা মাথায় প্রদীপ জ্বলে, 2 হাতে 2টো প্রদীপ, আর বাহুতে বাহুতে 2টো প্রদীপ জ্বলবে, ঘিয়ের প্রদীপ। এইভাবে তিনি করতেন, নড়াচড়া কিছু নয়, করলেই কিন্তু পড়ে যাবে প্রদীপ। মাথায় একটা, 2 হাতে 2টো, 2 বাহুতে প্রচুর বড় ঘি, পুরো রাত্রি চলবে। আর মুখে ব্রহ্মগায়ত্রী করে যাচ্ছেন, বলে আমি তোমাকে উদ্ধার করবার চেষ্টা করছি, বলে একটা ভগবানকে বললেন, আমার যে কোনো একটা একাদশী, তার ফলটা একে দয়া করে আমি দিচ্ছি, আপনি যদি কৃপা করেন ভালো হয়, এ উদ্ধার হয়ে যাবে, এ কষ্ট পাচ্ছে। তখন কি হলো, পৈতে ধরে কি করলেন, একটা একাদশীর ফল দান করে দিলেন। আর মুসলমান যে ছিল, মুসলমান যেটা 12 বছর ধরে কন্যাটাকে ধরেছিল, তাতে একাদশীর ফল দিতে হয়েছে, গোবর্ধন পরিক্রমার ফল দিতে হয়েছে, সমস্ত। তারপর সে গেছে, তাহলে সে যাবে না, প্রত্যক্ষ অনুভব করেছে, চলে গেল। যে গেটে বসেছিল তাকে ধরেছে, হাওয়া লেগেছে, ও ওখানে রয়েছে কেন, ও কিছু ঘটনা ঘটলেও পালাবে, ওকেই ধরল। ও ভেবেছে গেটের সামনে দাঁড়াই, রাস্তার গেটে যদি কিছু ঘটনা ঘটে আমি আগে পালিয়ে বাঁচবো, ওকেই ধরেছে। যাই হোক, তাহলে ধন্দুকারীর প্রার্থনাটা কোনো কপট প্রার্থনা নয়। ধন্দুকারীর প্রার্থনা হলো আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোকর্ণজি মহারাজ যখন তাকে বাঁচালেন, যেই জন্য এই কথাটা বলতে হলো, একটা বাঁশ রাখলেন, একটা বাঁটের গেট আছে না, বাঁশের একটা গেট, 2টো গেট, যখন বাঁশটাকে পুঁতে দিয়েছেন, প্রেতাত্মা ওই বাঁশের মধ্যেও রয়েছে, বাঁশের মধ্যে হাওয়াতে উড়বে। একটা দিনের হরিকথা হচ্ছে, ভাগবত কথা এক দিনের কথা হচ্ছে,
একটা করে গাঁট ফেটে যাচ্ছে, ফট, এইভাবে ফেটে যাচ্ছে। এইভাবে প্রেতাত্মাকে উদ্ধার করা হলো। এরকম 2500, 3000, 4000 বছরের প্রেতাত্মাও পড়ে রয়েছে, কোনো উদ্ধারের কোনো রাস্তা নাই। যার জন্য বলা হচ্ছে ভগবত তত্ত্ববিজ্ঞান শুদ্ধ গুরু সবচেয়ে সোজা পদ্ধতি, এর চেয়ে সোজা পদ্ধতি হতে পারে না। এটা কি বলছেন? কালকে একটা শ্লোক বলেছিলাম, সেটারও একটু প্রসঙ্গ ওঠাতে হবে। আজকে বলছেন, কালকে বলেছিলাম অকামহ সর্বকামবা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। এটা হচ্ছে বিধান। কামনা নেই, অত অনেক কামনা, ঠিক আছে, কোনো ব্যাপার নাকি, নিষ্কপটভাবে ভগবানকে ডাকো। যেটা কালকে বলেছিলাম, সমস্ত নাম করতে করতে শতগুণের বৃদ্ধি হচ্ছে, ওই লাস্টে কী হলো, সমস্ত পরিষ্কার হয়ে গেল, হওয়ার পরেতে কী হলো, নির্মল অবস্থা, শুদ্ধ সাত্ত্বিক অবস্থা। যেটা হিংস্র ব্যাধ, হিংস্র ব্যাধের নাম শুনেছেন? যেটা এলাহাবাদের পথে নারদজি মহারাজ যে উদ্ধার করেছিলেন, চৈতন্য চৈতন্যতে আছে, এলাহাবাদের পথে হিংস্র ব্যাধ যে এত খুন করে, কত প্রাণীকে মারে, তাকে যখন নারদজি মহারাজ উদ্ধার করলেন, কিভাবে করলেন? নাম দিয়ে উদ্ধার করলেন। সবাই তো পারবে না। যখন বলছেন আমি এই তীরধনুক ভেঙে দিলে খাবো কি, বলে খাবার তোমার আমি পাঠিয়ে দেবো, চিন্তা কিছু করো না, তুমি এটাকে ভেঙে নদীতে স্নান করে এসো, এটা এলাহাবাদ তো, গঙ্গায় স্নান করে এসো, আমি তোমাকে মন্ত্র দেবো। তারপর যখন মন্ত্র জপ করতে করতে কী হলো, হলো তো, সে তো বৈষ্ণব হয়ে গেল। পর্বতমুনি আসছেন, বলছে তোমার শিষ্যকে আমি দেখতে যাব। ওকে দেখে পর্বতমুনি বলছেন নারদজিকে, তুমি একটা স্পর্শমণি, এইরকম ব্যক্তিকে তুমি চেঞ্জ করেছো, পরিবর্তন করে দিয়েছো। বলে হ্যাঁ, এরকম ব্যক্তিও করা যায়, কিন্তু যারা কপট বৈষ্ণব অপরাধী তাদের করা যায় না। তারা যে ভূমিকা, আচার্যের ভূমিকায় থাকুক, সন্ন্যাসের ভূমিকা, তাদের কোনো রকম মঙ্গল করা যাবে না, যাবে না, হবে না। আর যারা কপট, নিজের স্বার্থটাকে ও বাঁচতে চাইছে না, ও এত বড় বুদ্ধিমান, ও নরকে যেতে চাইছে, ও বুদ্ধিটা বেশি একটু, ওই জন্য নরকে যেতে চায়, গলায় দড়ি দিতে চাইছে, ও বেশি বুদ্ধিমান। এটা এদের মঙ্গল হয় না, মঙ্গল চায় না এরা। এই অবস্থায় সেখানে নারদজি মহারাজ যখন এই যে ব্যাধকে বলছেন, এই ব্যাধ কাপড়টাকে ঝেড়ে দিল, কাপড়টাকে মাটিতে ঝাড়লো, ভালো তো, মাটিতে ঝাড়লো। কেন ঝাড়লো? কোনো একটা পিঁপড়ে যদি থাকে, মাটিতে যদি কোনো একটা পিঁপড়ে থাকে তো চাপে মরে যাবে। গুরুদেব এসে ঝাঁপিয়ে নামলো, নেবে মাটি থেকে ঝেড়ে তারপর প্রণাম করলো। নারদজি মহারাজ বুঝতে পারলেন এতটা দয়া এসে গেছে প্রত্যেকটা প্রাণীর প্রতি। যে ব্যক্তি হিংস্র ছিল, এত ভয়ঙ্কর হিংস্র, তার মধ্যে এত করুণা এসছে, দয়া এসছে, একটা পিঁপড়েকে মারতে চান না। এটা হলো হরিভজন যারা করেন তাদের হয়, বাকি কাউর হয় না। এই জন্য নারদজি মহারাজ এই ব্যাধকে বলছেন, এতে তব অহিংসাদয় গুণঃ, এতে ব্যাধঃ তব অহিংসাদয় গুণঃ। এই যেগুলো তোমার অহিংসা আদি গুণ দেখা যাচ্ছে, এগুলো কোনো আশ্চর্য, এটা আশ্চর্য কিছু নয়। যারা হরিভজনে প্রবৃত্ত হয়, যারা হরিভজনে লাগে বাস্তবিক আনুগত্যে, তাদের এরকমই হয়। এতে নহি অদ্ভুতা তব অহিংসাদয় গুণঃ। হরিভক্তিতে যে নিয়োজিত হন, হরিভক্ত প্রবৃত্তা যে তে নসু পরতাপিনঃ, তার কাউকে এক বিন্দু কষ্ট দিতে চায় না, কাউকে দেয় না। তাদের ধৈর্য, বৈষ্ণবের ধৈর্য যে কোথায়, এটা প্রহ্লাদ মহারাজকে দেখলে বুঝতে পারবেন। এত অত্যাচার, এত কিছু পরেও কিন্তু তার ধৈর্য কিন্তু টলেনি। টলেছে কি? তার কারণেও ভগবানকে হৃদয়ে রেখেছে, ধৈর্যের অভাব হয় না।
ভগবানকে যখন হৃদয়তে আবদ্ধ করে রাখে কোনো সাধু, তার ধৈর্যের অভাব হয়, সে রেগে যায় না। তা নাহলে কোথায় কোথায় দোষ ধরবে, এ আমাকে প্রণাম করলো না, ও আমি ওই করলো না। আরে যেখানে আমি নিজে তোমাকে প্রণাম করেছি, আমি তো তোমায় করেছি, আমি নিজে, আমি তো মনে করি না কিছু, আমি তোমাকে প্রণাম করলাম। আমার প্রণাম করার পর কার প্রণাম করার দরকার আছে? আমি তো নিজেই তোমাকে প্রণাম করলাম, আমার তো এটা স্বভাব, আর কার প্রমাণের দরকার? এগুলো দোষ পাওয়া যায়। হরিভজন বাস্তবিক নিয়োজিত থাকলে কাউ দোষ দর্শন হয় না। আর যদিও প্রভুপাদের মতো ব্যক্তির কাউকে সংশোধনের জন্য বলেন, সেটা আলাদা, এটাকে বাঁচাবার জন্য, এটাকে দোষ দর্শন বলে না, কাউকে বাঁচাবার জন্য এটা করে। আমরা বিগত দিনের আলোচনায় দেখছিলাম, এটা কি কিভাবে আমাদের এই অবধূত সন্ন্যাসী কোথায় গেল রে বল, এখানে কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম 14 নম্বর, যেমনভাবে ইস্যুকার যে ফলা তৈরি করছে, তার যেমন মনোনিবেশ, ভজনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো মনোনিবেশ করা। কেন? মনকে সংগ্রহ করে, মন তো বিভিন্ন জায়গায় ছোটে, তাকে এক জায়গায় লাগানো সম্ভব হয় না। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। মনই লাগে না, ভজন তো দূরের কথা। এরমভাবে হরে কৃষ্ণ করলেই তো আর হরে কৃষ্ণ হয় না। তা মনটাকে নিমিষ করতে হবে, যে মন্ত্র আমি করছি তার মধ্যে মন আছে কি না, না মন অন্য জায়গায় চলে যাচ্ছে, তো কিছু হবে না। এটা তো প্রত্যেক মন্ত্রের সঙ্গে মন্ত্র দেবতার ধ্যান দরকার হয়। আহ্নিক করলে এরম করলে হবে না। প্রত্যেক মন্ত্র যেটা গুরুদেব দিয়েছেন, সেই মন্ত্রের প্রত্যেক দেবতাকে ধ্যান করতে হবে। এগুলো মূর্খের মতো করলে হবে না, কোনো কিছু কোনোদিনই এ করেই যাবে, কোনো প্রশ্নও নেই। ভজন করলে তবে বাধা আসে, ভজন না করলে আর বাধা নেই, কোনো প্রশ্ন আসে না। সেই জন্য কালকে আমরা দেখেছিলাম, তদৈব আত্মনি অবরুদ্ধ চিত্ত ন বেদ কিঞ্চিৎ বহির অন্তরম্বা যথেষু কার নিপতিম ব্রজন্তমীশৌ গতাত্মান দদর্শ পার্শ্বে। পাশ দিয়ে কেউ এলো গেল কিছুই জানে না, কোথায় গেল কে জানে, খালি নিজের মনোনিবেশ করে রয়েছে সম্পূর্ণ এই বিষয়ে। ঠিক এই উদাহরণটা দিয়েছেন। কেউ চলে গেল এলো কিছু বুঝতে পারছেন না, কেউ এতটাই মনোনিবেশ। তাহলে কতটা ইন্টারেস্ট, একটা আকর্ষণ আছে। একটা বাচ্চা, তাকে মা বলছে কালকে তোর পরীক্ষা, কাল পরশু সব পরীক্ষা দিতে পর, ও পড়বে না, ভাল লাগে, ঘুম পাচ্ছে, বাচ্চাটাকে বলছে পর একটু, কালকে তো পড়বে না। কিন্তু ওই বাচ্চাটা, একই বাচ্চা, যখন রাত্রিবেলা অলিম্পিক হবে বা ওয়ার্ল্ড কাপ হবে, তখন ওই বাচ্চাটাই কিন্তু জেগে রয়েছে 12টা, 12:30, 1টা, ঘুমো, হ্যাঁ এখন ঘুমবেন, দেখবে। তাহলে বোঝা গেল কারণটা, এই নিজেই বুঝতে পারবেন। তাহলে একই বাচ্চা, তাকে পড়াশোনার কথা বলে সেও ঘুম পাচ্ছে, কিন্তু তার যখন ওয়ার্ল্ড কাপ দেখবে, সব কিছু দেখবে, তখন ঘুম পায় না। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা এই দাঁড়ালো, যে বস্তুতে যার বেশি আগ্রহ এবং আনন্দ পায়, সে বস্তুতে তার এনার্জি আসে, তাই কি না? তাই সে বস্তুতে তার এনার্জি আসে, এনার্জি কম হয় না। আমার কথা বলতে ক্লান্তি তখন হবে যখন আমি গুরু কৃপায় হরিকথা বলবো না, নিজের ইচ্ছায় বলবো। যখন এটা আমার সেবা হয় প্রভুপাদ গুরুদেবের বৈষ্ণবের কৃপাতে, এটা আমার সেবা, তখন 4টে 5টা অনর্গল বললেও কোনো ক্লান্তি দেখা দেবে না। কেন? এটা তোমার আনন্দ, এখানে তো আমি আনন্দ পাচ্ছি, তা আমার কি করে ক্লান্তি আসবে? যে ব্যক্তি জিনিসে আনন্দ পায়, সেখানে কী করে ক্লান্তি আসে না, এটা নিয়ম। আর যে বস্তু বোর ফিল করে, বোর আর ভাল লাগে না, এ কেন বোর ফিল করে? বিজ্ঞান বলছে যে বস্তুতে তার কোনো আগ্রহ নাই, বিরক্ত, জোর জবস্তি, তাতে তার ক্লান্তি আসবে। কেন আসবে? তার ভেতরে একটা বিষাক্ত জিনিস তৈরি হয়।
আমরা জানতে পারি না। অজান্তে দেহের ভেতরে একদম একটা বিষাক্ত জিনিস তৈরি হয়, সেটা পুরো নার্ভাস সিস্টেম এবং পুরো সিস্টেমটাকে ব্লক করতে চায়, যার জন্য আনন্দ হয় না। এখানে তারপরে এই উদাহরণগুলো দেওয়ার পর 14 নম্বর শ্লোক বলে কালকে শেষ করা হয়েছিল। সেখানে অবধূত সন্ন্যাসী বলছেন एको चर्ज चर्जो निकेतः निकेतः एको चारी अनिकेतः साध अप्रमत्त गुहाशयो अलक्ष्यमान आचार्यर मुनि रेको अल्प भाषण, যে অত্যন্ত অল্প কথা বলে, কেন? তার তো ইন্টারেস্ট নেই। যেটা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন, এটা যে কত বড় কথা এরা বুঝলো না। এটা কি, আর আবার কি, এর মধ্যে ভজনের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কইবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া সর্বদা বজে হরিনাম। তো এই কথাটুকুর মধ্যে কিন্তু ভজনে আমি যদি বলেন এটাকে আপনি ব্যাখ্যা করে যান 6 মাস, এইটার দেখবেন একটা করে লাইন দিয়ে আপনি পাগল হয়ে যাবেন। এর মধ্যে একটা লাইনে এত কথা, না এত গম্ভীর বিষয় লুকিয়ে মা, এটা আবার একটা কি, এটা বোঝা গেল না যে মহাপ্রভু ভগবান স্বয়ং এই একটা লাইনের মধ্যে সব বলে দিলেন। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কইবে, আর ভালো না খাইবে, ভালো না পড়িবে, আর অমানি মানদ হয়ে সদা বুঝে কৃষ্ণ নাম লবে। এর মধ্যে সমস্ত ভজনের গোপন রহস্য লুকিয়ে রয়েছে। গুরু বৈষ্ণব প্রভুপাদ বলছেন, গুরু বৈষ্ণবের এমনিতেই রুচি হয় না। গুরু বৈষ্ণবের কারোর বাইরের জগতের সঙ্গে কোনো সম্বন্ধ রাখা বা কথা বলার কোনো রুচি হয় না, তাই রুচি নেই। কিন্তু যদি বলতে হয় সেটা প্রচারের জন্য, ও সঙ্গ করার জন্য নয়। যেটা গৌরকিশোর বাবা প্রভুপাদকে বলেছিলেন না, যে আপনি কলির ব্রহ্মাণ্ডে যাইবেন না, কাউকে আপনি শিষ্য বানাইবেন না, হ্যাঁ এ কথা বলেছিলেন তো, আপনি কারোর সঙ্গ করিবেন না। প্রভুপাদ বলছে আমি সব কথাই মেনেছি। বাইরের দৃষ্টিতে প্রভুপাদ কোনো কথাই মানেননি। প্রথম কথা দিয়ে কলকাতা গেছেন, প্রভুপাদ বলছে আমি কলকাতায় যাই নাই, আমি গৌড়িয়া মঠের অপ্রাকৃত প্রাঙ্গণে গেছি, আমি কলির ব্রহ্মাণ্ডে যাই নাই, আমি গৌড়িয়া মঠের অপ্রাকৃত যে শ্রবণ কীর্তন সদন প্রাঙ্গণ সেখানে গেছি, হরিকথা শুনতে বলতে আলো কীর্তন করবার জন্য গেছি। আমি সেখানে তো কোনো কিছু, আর সঙ্গ করার পর কথা বলছেন আপনারা জেনে রাখবেন, আমার গুরুপাদ পদ্ম পরমহংস গুরুদেব যত বড় উচ্চ সঙ্গ দিয়েছে, এত এক্সিলেন্ট, যত উঁচু সঙ্গ তিনি দিয়েছেন, এ অদ্ভুত অলৌকিক সঙ্গ তিনি দিয়েছেন। এরপরে জগতের রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত এসব সঙ্গ করার ইচ্ছা নাই, এরা রুচি নেই আমার, আমি কাউ সঙ্গ করি না, সঙ্গ আর রুচি নেই। যে উঁচু সঙ্গ তিনি দিয়েছেন আমাকে, তারপর কার সঙ্গ করব আমি, রুচি নাই। আমি কাউকেই শিষ্য বানাই না, আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমি সবাইকে গুরু বানাই, এরা সব আমার গুরু, শিষ্য বানাই না। পরমহংস বৈষ্ণব সবাইকেই গুরু দর্শন করেন, কাউকেই লঘু দর্শন করেন না, কাউকে কোনো কাউকে, যে ছোট হোক বড় হোক, কোনো কাউকে তিনি লঘু দর্শন করেন না, গুরু দর্শন করেন। যদি শাসন করতে হয় এই করেন বাঁচাবার জন্য, সেটা আলাদা কথা। তাহলে হ্যাঁ, একা অনিকেত মানে কোনো বিশেষ কোনো বাড়িতে থাকবো, এই ঘরটা আমার পছন্দ হয়েছে, এখানে থাকলে খুব ভালো হয়, ভালো রংচং আছে, এটা তাহলে আমার পতন হয়ে যাবে। এটা আমার যদি প্রলোভনের বস্তু হয়, জেনে রাখুন ভালো করে, এই জায়গা যদি আমার প্রলোভন, আমার ওই জায়গায় ভাঙা চোরা কিছু নেই, কেন থাকবো, এইটা ভালো বরঞ্চ, কেউ তো কিছু বলবে না, কিন্তু আমার তো রুচি নাই, আমার তো এই ভাঙা জায়গায় থাকতে ভালো লাগে। একটা রাত্রির জন্য আমি মায়াপুরে থাকি নাই,
এখানেও থাকি নাই, রেকর্ড নাই, রুচি নাই আমার। কাজেই এটাকে কৃষ্ণ সেবার বস্তু হিসাবে গ্রহণ করেছি, এটাকে কৃষ্ণ সেবা, এখানে হরিকথা কীর্তন হবে, জানি এখানের কোনো লোক ব্যক্তি নাই, তারা সব নরকগামী, আমি সবই জানি, রুচি নাই, টাকা পয়সা খাও দাও কাম ভোগ করো থাকে, এ সবই আমি জেনেই এসছি। এখানে হসপিটাল করলে পরে কোনো সুবিধা হবে না, রোগী কম পায়, তাই হোক কমই হোক, হসপিটাল খোলা হয়েছে, নাম দেওয়া হয়েছে গৌরী হসপিটাল, বাস্তবিক হসপিটাল, এটা নামই দেওয়া হয়েছে, এটা বাবুসাহেব তলায় লেখা আছে দেখবেন, গৌরী হসপিটাল। ইচ্ছা করেই জেনে করেছি, এখানে কোনো লোকের চাই না, ওরা খাবে দাবে নরকে যাবে, এটা আমি জেনেই। এই কথাই যদি আমি দিল্লিতে আলোচনা করতাম, বোম্বেতে, তা কয়েক হাজার লোক শুনতো, আমার এতে কোনো যায় আসে না, কিছুই আমার গ্রাহ্য নেই এ বিষয়ে। ইন্টারনেটে শুনছে লোকে, যে খাও, যে শুনবে শুনবে, না শুনবে নরকে যাবে, তাদের সময় নেই, তাদের সংসারের কাজে এতই ব্যস্ততা, হরিকথা শোনার টাইম নেই, তারা এই কাজে পয়সা কামাতে ব্যস্ত, ভগবানের সেবায় কোনো রকম কিছু লাগাতে রাজি নয় তারা, তাদের সময় নেই। তাহলে লোকের কাছে তিনি ধরা দিতে চান না, যারা পরমহংস, যারা গুপ্তভাবে থাকেন, যেটাকে আমি বলেছিলাম জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচরা, চরেদ অবিধি গোচর, তাদের কোনো, তাদের বাইরে দেখে দেখুন পাগল মনে কর, নিত্যানন্দ প্রভু অবধূত, তাকে দেখলে মনে কী করছে এসব, কাউকে লাথি মেরে দিলেন শিবানন্দের বুকেতে, কখন কে হাসছেন, কখন কাঁদছেন, কী করছেন, কিছু কেউ বুঝতে পারবে না, বুঝতে পারবে কি, দণ্ডটাকেই ভেঙে দিলেন, এ লোক বাইরের লোক বুঝতে পারবে না, কি করে ধরবে, এর তো অবস্থা তো ওই অবস্থায় নিরন্তর, তাদের যে কোনো ক্রিয়াকর্ম দেখুন সব প্রেমের ক্রিয়াকর্ম, তারা যে প্রেম সাগরে ভগবানের সঙ্গে প্রেম সাগরে যে তারা ডুবে রয়েছেন, ওই জন্য তাদের ক্রিয়াকর্মগুলো পাগলের মতো মনে হয়, সাধারণ লোকের মতো মনে হয় না, ক্রিয়াকর্মগুলো পাগলের ক্রিয়াকর্মের মতো মনে হয়, এই জন্য বলছেন। কাজেই অলক্ষ্যমানঃ, তাকে বাইরের কেউ জানতে পারবে না, বাইরের কেউ বুঝতে পারবে না যে ইনি কে, কী অবস্থায় রয়েছে। যখন প্রহ্লাদ মহারাজের সঙ্গে যখন কথা বলছেন অবধূত সন্ন্যাসী, প্রহ্লাদ মহারাজ যদুর সঙ্গে কথা বলেছেন, কেন প্রয়োজন মতো জায়গা মতো মুখ খুলবেন, যেমন আমাদের জড়ভরত কেউই জানে না সে কথা বলতে পারে, জানে কি, সবাই যেন মাথা খারাপ পাগল, জানে কি, কেউ জানে না, সবাই এতকাল ধরে জন্ম থেকে দেখে আছে এটা পাগল, পাগলের মধ্যে খেতে দেয়, সব কিছু করে, কিন্তু ও যে পাগল নয়, যে ভগবানের ভক্ত, কেউ জানে না তো, জানে কি, কেউ জানতে পারে না, কিন্তু জানতে পারলো কে, রুহুগণ জানতে পারলো, রুহুগণ বুঝতে পারলো, যখন তাকে বাঁচাবার জন্য দু চারটে কথা বলতে আরম্ভ করলো, প্রথমে তো থতমত খেয়ে গেল, আরে এ শুনলো পাগল, এর বদ্ধ পাগল, এর কী কথা বলছে, এই কথা শোনার পর তো সে মাথায় ঘুরে গেল, তার পালকি থেকে ঝাঁপিয়ে নামলো, নাগে মাথা রেখে তার পায়ে রেখে বলছে, আপনি সত্যি করে বলুন আমি কে, আপনি যে কথাগুলো বলছেন তো কেউ সাধারণ মানুষ বলতে পারে না, আপনি বলুন কে, আপনি কোনো ছদ্মবেশে কোনো মহাপুরুষ ঘুরছেন। প্রহ্লাদ মহারাজ ঠিক এরকম প্রহ্লাদ মহারাজের কাছে মুখ খুলেছিল, জড়ভরত মুখ খুলেছিল রঘুগণের কাছে, এরা ছদ্মবেশে থাকে, এরা ধরা দেয় না কে, এরকম ধরনের অবস্থা। অলক্ষ্যমানঃ, লোকের অলক্ষিত থাকে, আর অল্প কথা, তাদের কথাই বলে না, কিন্তু যখন কথা বলল বা বলছে তখন বোঝা যাচ্ছে তারা কত জ্ঞানী, যে আমরা এর এক বিন্দু স্পর্শ করতে পারবো না, কীরকম অবস্থায় তাদের, শুধু মুখের লেকচার নয়, কেউ কেউ হরিকথার নামে লেকচার করবে, আর কেউ কেউ নিজের অনুভবের কথাটা যন্ত্রণার সঙ্গে বলবে, দুটোর মধ্যে পার্থক্য আছে তো,
একটা নিজের জীবনে যা অনুভব করেছে হারে হারে সেগুলো সব বলবেন। আশ্রম গোস্বামী মহারাজ যত বড় লেকচার দিচ্ছেন না, দু চারটে কথা বলবেন, কিন্তু যে কথা বলে সব তীরের মতো গিয়ে লাগবে। যে বুঝবে না সে বুঝবে না, বুঝবে না। সেই জন্য বলছেন 14 নম্বরে বলছেন যে প্রমাদ পরিশূন্য। প্রমাদ মানে, প্রমাদ বলবার সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, প্রমাদ শব্দটা কেন ব্যবহার করলো? প্রমাদ শব্দটা ব্যবহার করলো এই কারণে যে মায়া থেকে কাউর পার নাই, নিস্তার নাই। আর মায়া ধরলেই কখনোই শাস্ত্রের জ্ঞান আপনার মধ্যে থাকবে না। বোঝা গেল না? আমার কথাটা বুঝবার চেষ্টা করুন। যে ব্যক্তি নিজে মায়ার মধ্যে রয়েছে শাস্ত্রের 2-4টা লেকচার দিতে পারবে, কিন্তু সেই গুরুদেব যে কথা শিখিয়ে গেছেন প্রভুপাদ, সেগুলো তার হৃদয়ে দাঁড়াবে না, এটা গড়িয়ে চলে যাবে। কারণ তার মধ্যে কামনা বাসনা রয়েছে। যতক্ষণ হৃদয়ে কামনা বাসনা থাকবে, লোভ লালসা থাকবে ভয়ঙ্কর, ততক্ষণ শাস্ত্রের কোনো জ্ঞানই তার ভিতরে দাঁড়াবে না। যতই তো সংস্কৃত মুখস্থ যা করুক, শাস্ত্রের জ্ঞান দাঁড়াবে না। হয়তো মুখস্থ বুদ্ধিটা ভালো, মুখস্থ করতে পারে, আবার চলে যাবে, তারপর নিজেই ভুল করবে। এই জন্যই অপ্রমত্ত কথাটা ব্যবহার করেছি। কারণ অপ্রমত্ত মানেই আমি ধরে নিলাম যে কথাটা সনকাদি ঋষি প্রশ্ন করেছিল সুতদেব গোস্বামীকে, আচ্ছা বলুন না, পরীক্ষিত মহারাজ তো কলিকে মেরে ফেলতে পারতেন, এ আপদ চুকে যেত। এই প্রশ্ন করেছিলেন তো, এই প্রশ্নটাই করলেন। আচ্ছা পরীক্ষিত মহারাজ কলিকে মারলেন না কেন? তরোয়াল তো খুলে ফেলেছিলেন, তরোয়াল খুলে বলছেন আমি তোকে মেরেই ফেলবো, তো গো ব্রাহ্মণ বৈষ্ণবকে কষ্ট দিস, তো মারলেন না কেন? মেরলে তো ল্যাটা চুকে যেত। বলে রাজন, সুতদেব গোস্বামী বলছেন দেখুন, তিনি মানলেন না, তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? সেই কারণটাই ব্যাখ্যা করে বলছেন, পরীক্ষিত মহারাজ হচ্ছে সারঙ্গ ইব সারভুক। কথাটা মানে বুঝলেন? সারঙ্গ ইব সারভুক। সারঙ্গ মানে মধু সংগ্রহ করে যে মৌমাছি, সারঙ্গ ভ্রমর, মধু খেয়ে চলে যায়। ফুলের আর ফুলের মধ্যে বিষও থাকে, সেটা নেয় না। পরীক্ষিত মহারাজের তুলনা দিচ্ছেন এর সঙ্গে, যে আপনারা বুঝবার চেষ্টা করুন, পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ রাজা নয়। পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ রাজা, সাধারণ একটা রাজা নয়। অনেক রাজা আছে, কিন্তু ওই রকম রাজা তিনি ছিলেন, তিনি ওই রকম ধরনের রাজা নয়। তিনি মহাভাগবত, তাকে ভাগবতের 3 জায়গায় বলা আছে এসো মহাভাগবত। পরীক্ষিত মহারাজের সম্বন্ধে যখন ঠিকুজি করে নিয়ে আসে ঋষিমুনিরা, তখন নাচতে নাচতে আসে, রাজন এ আপনার এই বংশধর, এ মহাভাগবত, এইসো মহাভাগবত। আর শেষের কথাটা আর বললো না, কেন দুঃখ পাবে যে এর যে তক্ষক কামড়ে মরবে, এটা চেপে গেল, কেন দুঃখ পাবে বলে, আর যাকে এখন আনন্দ। আবার পরীক্ষিত মহারাজ কেন মারলেন না? সারঙ্গ সারভুক বললাম, কলিকালের মধ্যে সার বস্তু দেখেছেন, সেটা কি? যে ভগবানের নাম নিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্তসঙ্গ পরম ভজ। এটি তো বলছেন, কলের দোষ নিধে রাজন, কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ। কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্তসঙ্গ পরম ভজেত। রাজন দেখেছেন এই কলির মধ্যে একটা মহান গুণ আছে, যে এই কালে খালি কীর্তন করলে, ভগবানের নাম ধরে খালি ভগবান, খালি কীর্তন, আর কিছু লাগে, সব যজ্ঞ দান সব ফল পেয়ে যাবে কীর্তনের দ্বারা। শাস্ত্রের প্রমাণ আছে, এতে পেয়ে যাবে ভগবানকে। আর তা সবাই তো পার হচ্ছে না। পরীক্ষিত মহারাজ এর জন্য কি করতে পারে? সুখদেব গোস্বামী যে পরীক্ষিত মহারাজ এটা কী দোষ আছে? যারা প্রমত্ত রয়েছে বিষয়েতে, যারা বিষয়েতে প্রমত্তই রয়েছে, তারা তো প্রমত্ত থাকবেই। তারা তো আমার কথা শুনবে না, শুনবে কি? আমার কথা শুনবে না। তা যারা প্রমত্ত, প্রকৃষ্ট মত্ত রয়েছে, মদ খেয়ে যে কোনো কথা শুনবে না,
তা তাদের জন্য আর কি মঙ্গল থাকতে পারে? তা তো মঙ্গলের গোড়াটাই তো শেষ করে রেখেছে। তো তাদের জন্য চিন্তা, বরঞ্চ যারা অপ্রমত্ত তাদের তো অন্তত মঙ্গল হোক। যারা অপ্রমত্ত মায়াতে জড়াবে না, না মায়াতে একদম না। একটু যদি মায়া এমনই জিনিস, একটু যদি আরে কি আছে একটু সামান্য মায়া এমনই জেনে রাখুন, যে এটাতে কি হবে, একটু সামান্য, ওই সামান্য করতে গিয়ে কেঁচো করতে সাপ বেরোবে। যেটা গৌরকিশোর দাস বাজি মাছ বলছেন না, গঙ্গার ঘাটে একজন মাতাজি এসে বলছেন, বাবা বাবা এই আপনার সাপ চলে গেল আপনার সামনে। কোথায় কোথায় বলে, এই আপনার হাতের সামনে দিয়ে চলে গেল। বাবাজি মা বলছে, আমি তো চাই আমাকে সাপ কামড়াক, আমি তো মরতে চাই, আমার তো হরিভজন হলো না, কি নেব আস্বাদন? এ মলমূত্র বিষ্ঠার একটু পচা দুর্গন্ধ শরীর, কি আমি আনন্দটা এতে নেব? আমি তো চাই সাপে কামড়ারও না এখন। এই আপনার যে জল দিয়া অন্নটা রয়েছে খাবেন না। বাবা রেগে মেগে বলছেন, মায়ার কাণ্ডটা দেখলে, মায়াদেবীর কাণ্ডটা দেখলে? আমাকে সাবধান করছে, মায়াদেবী কত রকম রূপে আসে। এ হচ্ছে আমাদের কাছে আসবে, ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে, ঢুকবে ছুঁচ হয়ে আর ফাল হয়ে চলে যাবে। যারা ভুগেছে তারা জানে, যারা ভোগেনি তারা জানে না, এখনো লাড্ডু খাবে, অপেক্ষা করছে। তাহলে সেখানে বলছেন প্রমত্ত ব্যক্তিত্ব সবসময়ই অমঙ্গল। যে মদ খাচ্ছে তাকে আর কি মঙ্গল? তো শুনবে না, সে শুনবে না তো। এই জন্য বলছেন অপ্রমত্ত ব্যক্তির জন্য যে মঙ্গল, এটা অপ্রমত্ত ব্যক্তির মঙ্গল হবে। যারা প্রমত্ত ছিল হবে, এখন আর কিছু করতে চায় না, এখন আর বুঝে গেছে, বুঝে অপ্রমত্ত হয়ে এবার জীবনযাপন করবে। সেখানে বলছেন অলক্ষ্যমানও তারা সহজে সবার কাছে ধরা দেয় না। কালকে আলোচনা হবে কিভাবে প্রভুপাদ অনেক লোকের কাছে লুকিয়ে যেতেন, নিজের পরিচয় দিতেন না। অনেক ব্যক্তির কাছে লুকিয়ে যেতেন, নিজের পরিচয় দিতেন না, আর তাকে জানতে পারত না। কেন? বলছে যদি কারোর মধ্যে সেবাবৃত্তি একটু দেখতেন তখন নিজের পরিচয় দিতেন, মানে বলতেন কিছু, নাহলে চুপ করে থাকতেন। শুনবেন এক একটা করে কথা, অবাক হয়ে যাবেন। যাই হোক, তাহলে বলছেন একো চার্য নিকেতঃ সাদ অপ্রমত্ত গুহাশয়, এরা প্রমাদ আদি শূন্য মুনি আচারাদি দ্বারা অন্যের অলক্ষ্যে বিচরণ করেন। কথাটা বোঝা গেল না? তারা যে কোন সময় খান, প্রসাদ পান, কোন সময় জল পান, কখন যে বিশ্রাম করে বাদ তো কেউ দেখতে পায় না, সবার অলক্ষ্যে। এটা প্রভুপাদ বলতেন সাধুদের আচরণটা এমন হবে যে যার মধ্যে দোষ দেখার সম্ভাবনা যেন না থাকে। দোষ নেই, আমি মেনে নিলাম দোষ নেই, তথাপিও দোষ দর্শন হয়ে যাবে, সাবধান। দোষ কিন্তু নেই, সাধু নির্দোষ বদান্য, সাধুর কোনো দোষ হয় না। গৌরকিশোর বাবাজি মায়ের কোনো দোষ হতে পারে কি? কিন্তু ওরা তো অনেক দোষ দেখছে, ও তো অনেক দোষ দেখে বলল, বরঞ্চ বাবাকে গালাগাল দিচ্ছেন, দেখতে ভালো লাগছে, গঙ্গায় স্নান করছে, যা তা বলছেন বাবাকে। তো এরমও তো অসুর আছে সমাজে, আছে না? প্রভুপাদেরও দোষ দেখে, ভক্তিবিনোদ ঠাকুরেরও দোষ দেখে। আমি তো কোন ছাড়, আমার দোষ তো দেখবে, কত দোষে আমি পূর্ণ। সেই জন্য অতি সন্তর্পণে থাকতে হয়। আমার আচরণ, আমার কথাবার্তা, আমার ক্রিয়া একটা যেন কাউর হৃদয়ে দুঃখ না দেয়। হ্যাঁ, যেটা শাসন করতে সেটা আলাদা, কিন্তু আমার আচরণটা সে বুঝতে পারলো তো তার ভেদভাব আছে, কিন্তু বাস্তবিক তো গুরু বৈষ্ণবের ভেদভাব নাই। ভেবে আছে কি, যাদের স্নেহ করেন তাদের কষ্ট হলে তার ভেতরটা কষ্ট হয়, সহ্য করতে পারেন না, এদের কেন কষ্ট হলো। কাজে এখানে বলছেন এরা অলক্ষ্য, মানে কেউ লক্ষ্য করতে পারবেন না, তারা কখন খান কখন কি করেন কিছু জানেন না। গৃহহীন অল্পভাষী এবং অন্তর হৃদয়বাসী হইয়া একক হইবেন।
এর মধ্যে মানে হলো সেই প্রভুপাদের ভাষায় আসতে হয়, নালে অনেকেই নকল করবেন। অর্থাৎ যার ভেতরে অন্তর্দৃষ্টি খুলে গেছে, যে বাইরের এ দুটো চোখ দিয়ে কিছু দেখবার চেষ্টা করে না, তার পক্ষে এ ধরনের আচরণ সম্ভব। বোঝা গেল? এক কথায় শেষ। যার অন্তর্দৃষ্টি খুলেছে, যে দুটো চোখ দিয়ে বাইরের দেখে নেবো কি হচ্ছে রে ওখানে, ওখানে বাইনা হচ্ছে, কি হচ্ছে দেখতো, কার বিয়ে যাচ্ছে, এইসব দেখে না তারা, তাদের মন নেই, তারা সবসময় একটা নেশা বুঁদ হয়ে রয়েছে। যাদের অন্তর্দৃষ্টি খুলেছে, এক কথায় বলতে গেলে কথা শেষ, একটা কথায় কিন্তু শেষ, যা একটা কথায় বলতে গেলে যাদের অন্তর্দৃষ্টি খুলে গেছে তারাই এভাবে থাকতে পারবেন। আর যদি তাদের করুণা হয়, আচার্যের কাজ করবেন, তাহলে প্রভুপাদের মতো লক্ষ লোকের সঙ্গে কথা বলবেন। আর যদি মনে করেন না নিজে মঙ্গল করে চলে যাব, তাহলে সে চুপচাপ থাকবেন। এরা প্রহ্লাদ মহারাজ বলছে পরের সপ্তাহে আলোচনা করব। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি এত বড় স্বার্থপর নই প্রভু, আমি যে একা নিজের মঙ্গল করে চলে যাব, এটা আমার ইচ্ছা নাই। আমার ইচ্ছা এই অসুর বালকগুলো, এদের কোনো রাস্তা খোলা নেই, এদেরকেও আপনি কৃপা করুন, তবে আমি বুঝি। এভাবে প্রার্থনা করছেন প্রহ্লাদ, করছেন তো? তাহলে এই কথাই তো বলছেন প্রহ্লাদ। প্রায়েণ দেব মুনয় সবিমুক্তি কামা মৌনম চরন্ত বিজনেন পরার্থনিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুক্ষ একো নান্যাম তদস্য শরণম ভবতা অনুপশ্যে। এইটাই তো বলছেন প্রহ্লাদ মহারাজ। কতটা দরদ হৃদয়, এই জীবগুলো মরে যাবে, এদের কোনো বুঝতে পারছে না কোথায় তারা যাবে, এদেরকে রাস্তা দেখাতে হবে, খালি লেকচার নয়। এটা তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনি ছাড়া তো এদের কোনো গতি নেই, আপনার কি অসাধ্য, আমি আপনাকে প্রার্থনা করছি, এদের বাঁচাতে যে অনায়াসে বাঁচাতে পারেন আপনি, আপনি বাঁচান এদেরকে। এরা অসুর বালক, কিছু বোঝে না, রজতম গুণেতে পড়ে রয়েছে। প্রায়েণ দেবমুনয় সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরার্থনিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুক্ষ একো নান্যাম তদস্য শরণম ভ্রমতনুপশ্যে। এই সংসার ভ্রমণকালে আমি তো আপনি ছাড়া কোনো রাস্তা এদের জন্য দেখতে পাচ্ছি না, আপনি বাঁচাতে পারেন। পরে 15 নম্বরে বলছেন শ্লোকে, গৃহারম্ভ অতি দুঃখায় বিফলশ্চাৎ ধ্রুবাত্মনঃ সর্পহ পরকৃতম বিস্ম প্রবিশ্য সুখ মেধতে। কি সুন্দর কথা বলছে। গৃহ তৈরি করা সত্যি কষ্ট, একটা খালি ছাদ ঢালতে তার জীবন চলে গেল। তা আমাকে বৃন্দাবন থেকে এসে কি কষ্ট করতে হয়েছিল এখানে, কতগুলো, যারা লোকাল লোক জানে। 15 মিনিট লিখছি, আবার দৌড়ে যাচ্ছে, লেবার কি করছে, এরা এগুলো দেখেনি। এরা দেখছে আমি এখানে বসে কথা বলছি আরামে, যে আমাকে কি কষ্ট করতে হয়েছে, এরা যারা দেখেছে তারা জানে। গোশালার ওখানে পুরনো জায়গা, বৃন্দাবন থেকে প্রথমে এসে এখানে লাইব্রেরি, কি কুলির মতো সব পাথরগুলো পিঠে নিয়ে নিয়ে, কেন ওখানে ঢোকে না গাড়ি, তো লোকে জানে না, লোকে মনে করে ইনি বোধহয় আরাম, ওনাকে পৃথিবীর লোক সব জানে, বেশ মোজ করছে উনি, যে আমার যে পেছনের জীবনগুলো কি কষ্ট এটা দেখেনি। ওরা এখন দেখে সারা পৃথিবীর লোক মহারাজকে জানে, এটা আনন্দ, এটাকে ফুর্তির ব্যাপার, এটা কি ফুর্তি আছে আমার। এখনকার সাধুগুরু বৈষ্ণবের পূর্বটা প্রভুপাদ কি কষ্ট করেছিলেন, প্রভুপাদ যে জীবনে কি করেছিলেন, এটা দেখলে চোখের জল পড়বে, কি কষ্ট একটা সাধুর জীবন। ওরা মনে করে আরাম, এটা এরা বোঝে না। এই জন্য বলছেন, কিন্তু আমি করেছি কেন, পুরনো জায়গায় বিরক্ত করছে, এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করা দরকার। বিভিন্ন জায়গাতে অভিযোগ আসছে, বাবা কিছু বলছেন, তা আমি ওকে কিছু বল না হলে বলতে হবে, যে ইন্টারনেটে দিতে হবে, যে কোনো ক্রিয়াকর্মের জন্য আমি দায়ী নয়। এই কথাটা না বললে আমাকে শেষে ধরতে পারে পুলিশে, মুশকিল ব্যাপার, বিপদ হয়ে যাবে না, লোকে তো বুঝবে না। জঘন্য ক্রিয়াকর্ম, আর কেউ বলবা না, যে সব একটা গ্রুপ আছে না, কিছু বললেই মুশকিল, সব দল নিয়ে আসবে, আবার ভজনের ক্ষতি হবে, যা ইচ্ছে তাই করে যাবে, কিচ্ছু বলতে পারবে না। এইটাই এখনকার দিনে ভজনের রাজা, খুব সুখে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, কে কাকে শাসন করবে। কাজেই এই যে
গৃহারম্ভ অতি দুঃখায়, একটা গৃহ তৈরি করা যে কি কষ্ট, একটা ছাদ ঢালাও হলো না, তাতে তার জীবন চলে গেল। তা আমাকে কি করতে হয়েছিল? একদিকে হরিকথা, এত লেখা, সব চিঠির যুক্তি, সমস্ত সব কিছু করতে হয়েছে। এই যে ছেলেটার সামান্য কিছু হলো, তা 15 দিন কি হলো, 25 দিন, 3 সপ্তাহ, কিছুই না, জল পেয়ে রয়েছি টুকটাক এটা হলে। তো সব সহ্য ক্ষমতা থাকা দরকার। সাধু অধৈর্য হওয়া মানে তে পারবে না। সাধুর প্রমাণ হলো গুরুপাদ দেখেননি কি অসহ্য ক্ষমতা। আরে বাপরে বাপ, এই বৃদ্ধ বয়স, একা একা রান্না করছেন, গঙ্গায় চান করছেন, কীর্তন করছেন, চিঠি লিখছেন, পুজো দিচ্ছেন, কালনা কি করেছেন? এগুলো দেখলে তো মাথাটা পাগল হয়ে যাবে। কি করে করলেন? একা সব, বাসন মাজেন, সব কিছু। সাধুর ধৈর্য অপরিসীম, যেটা বসুদেবের সম্বন্ধে বলেছেন, পরে আলোচনা হতে পারবে। তাহলে এখানে বলছেন গৃহারম্ভ অতি দুঃখায় বিফলস্যা ধ্রুব আত্মানা, যেখানে জীবনেরই কোনো ঠিক নাই, নিজের জীবনে কোনো ঠিক নেই, কখন চলে যাব কোনো ঠিক নেই। এই অবস্থায় গৃহ নির্মাণ করব, এসি ডিসি লাগাবো, মজাতে থাকবো, এখানে বাথরুম, এখানে এই সব প্ল্যান করছে। এইখানে হইলে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আমেরিকা থেকে পাস করেছে, সেই চোখের সামনে দেখা মিস্ত্রি, এই এখানে ভাঙ, হয়নি, পাথর ফাথর লাগিয়ে একেবারে এইখানে এই প্রকৃত এই মোড়ে একটা হোমিওপ্যাথিক ডাক্তার ছিল, ভক্তিবিনোদ ঠাকুরের নদীর তীরে বাড়ি করেছে। হ্যাঁ, চলে গেল জগৎ, যখন উদ্বোধন করবে চলে গেল। এবার বাড়িতে কে থাকবে? করলো তো বাড়িটা, সব টাকা পয়সা জমিয়ে বাড়ি ফাড়ি করে নিজেই চলে গেল, বাড়িতে থাকতে পারলো না, পারল। আর যদিও থাকে, ইঁদুর হয়ে আসবে, ইঁদুর হয়ে বাড়িতে করেছে, ইঁদুরে চুঁ চুঁ করবে, এদিকে থাকবে, তো মনে করবে ইঁদুর বেড়াল, এভাবে থাকবে। এইটা হচ্ছে মানুষের জীবনের পরিণতি। যারা সাধুগুরু বৈষ্ণবের কাছে এসেও যাদের মস্তক খোলে না, তাদের জানতে হবে প্রচুর অপরাধ আছে, তাদের হবে না কিছু। একটা সাধুর কাছে একবার গেলে, ক্ষমতাবান আচরণশীল, একবার খালি দর্শন হলে পরিবর্তন হয়ে যায় মাথা। একবার খালি দেখলো সাধু, তার আচরণ দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেল সংসারে কিছু নাই। তাহলে গৃহারম্ভ অতি দুঃখায়, যেটা তোমার লোমস মুনিকে বলছেন আপনি এভাবে থাকেন। লোমস বুঝে এটা ভালো করে তো থাকুন, জীবন তো অনিত্য, একটা করে লোম, একটা করে কল্প যাবে, একটা কল্পকাল চলে গেলে একটা লোম খসে পড়বে, তাহলে শরীরে কত লোম আছে, তাহলে ততদিন তার আয়ু। লোমস মুনি ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী বলতেন আর হাসতেন যে চিন্তা করুন, ওই একটা করে লোম পড়ে একটা কল্পকাল, তাতে ওকে যখন বলছে যে এই তো জীবন দুদিনের, কি হবে জীবন দুদিনের। আমাদের রঘুনাথ দাস গোসাই গাছের তলে থাকবে, যখন সনাতন গোসাই চেঁচামেচি আরম্ভ করলো, বকলো, যাও থাকো শিখি, তখন একটা কুটিয়া স্বীকার করলেন। লোকনাথ গোসাই শুনবে না, গাছের তলে থাকবে, এইরকম অবস্থা। কাজেই গৃহারম্ভ অতি দুঃখায় বিফলস্যাৎ ধ্রুবাত্মনা, যখন জীবনের কোন ঠিক নেই, তাহলে আর ঘর ফর। হরিদাস ঠাকুর বলল এই গুফাতে আমি থাকবো, থাকো গুফাতে থাকো, বাড়িঘর কিছু করে নাই, গুফাতে থাকলো। গুফাতে আবার সাপ ঢুকে রয়েছে, অন্য লোকরা আসে বলে আপনার গুফাতে থাকা যায় না কেন, আমি তো ভালোই আছি। হরিদাস ঠাকুর বলে এখানে আপনার জ্বালা হয়, একটা জ্বালা কই, আমি তো বুঝতে পারি না, ভালোই আছে। আপনার এখানে নিশ্চয়ই সাপ আছে, দেখবেন কেউ থাকতে পারে না। আমি তো দেখি নাই তাকে, মহাশয় কয়, আমি তো সেই মহাশয়কে দেখিনি। তা একদিন হরিদাস ঠাকুর বৈষ্ণবরা কষ্ট পাচ্ছে, বাইরে থেকে আমার কাছে আসে কৃপা করবার জন্য, কৃপা নেওয়ার জন্য না। তো ভগবান এবার সেই প্রার্থনা করছেন, এই গুফায় কি কোনো মহাশয় থাকেন নাকি? তা থাকলে দয়া করে আপনি যান, নাহলে আপনি থাকুন, আমি চলে যাই। ওনাকে তাড়াচ্ছেন না, হয় আপনি থাকুন, আপনি থাকেন, আমি চললাম, আর নাহলে আমি থাকি, আপনি যান, কেন কোনো লোক আসতে পারছে না, কষ্ট পাচ্ছে। তা দেখলো হরিদাস ঠাকুর নাম করছে, দেখে বিরাট একটা সর্প এরম হেলতে দুলতে চললো, বাড়ি চলে গেল। কারণ কি,
হরিদাস ঠাকুরের প্রার্থনাটা আত্মায় গিয়ে ধাক্কা দিয়েছে। কেন ভেতরে তো সাপের ভেতরে, বেজির ভেতরে, সিংহের ভেতর সবে তো ভগবান বসে রয়েছে না, বোঝা গেল না? বসে রয়েছে তো পরমাত্মা ভগবান, তার এই প্রার্থনা তো ভগবানকে গিয়ে ধাক্কা মারলো। ধাক্কা মারলে ভগবান এবার প্রেরণা দিচ্ছে, যা যা এখান থেকে চলে। এই জন্য গুরুপাদ পদ্ম বলতেন, যারা এরকম পরমহংস গুরু বৈষ্ণব, কাউর প্রতি একটাও বিদ্বেষ নাই, কাউর প্রতি, জগতে কেউ শত্রু নেই তার। সেই ব্যক্তি যদি সাপের গায়ে পায়েও দেয়, সাপ কিন্তু কামড়ায় না, এই কথা বলেছেন। সাপ কিন্তু কামড়াতে পারবে না, কেন? প্রেরণা দেবে না তো, ভগবান ভেতরে রয়েছে, প্রেরণা দেবে না। যেটা মহাপ্রভু পরিষ্কারভাবে বলেছিলাম না শিবাস পণ্ডিতকে, দরজাটা ভেঙে যখন, শিবাস কী করছিস, পুজো করছে, কাঁপছে, মুসলমান আসবে এবার ভাঙবে সব কিছু, নৃসিংহদেব ভেঙে দরজা ধরে, কে কে তোকে কি করবে বল, আমি প্রেরণা দিলে তবে তো তোর কাছে আসবে, আমি কাজীর ভেতরে বসে প্রেরণা তবে তো আসবে বেটা। হ্যাঁ, তুই ভয় পাচ্ছিস, কাঁপছিস, হ্যাঁ কিচ্ছু হয়নি, বল খোল দরজা। মহাপ্রভু বললেন, প্রমাণ দিয়ে দিলেন। তো আমাদের বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাসটা এতই কম যে গুরু বৈষ্ণব ভগবানে আমাদের বিশ্বাস হয় না। যদি বিশ্বাস থাকে, এক গুরু বৈষ্ণব বিশ্বাসেই আমি পার হয়ে যাব এই ভবসাগর, আর আমাকে অপেক্ষা করতে হবে না, আমাকে দাঁড়াতে হবে না। কিন্তু এইখানেই আমাদের দোষ, আমরা বুঝতে পারি না। সেখানে উদাহরণ যে সাপ যেমন কোনো ঘর নির্মাণ করে না, পরের এতে প্রবিষ্ট হয়ে থাকে এবং সুখে থাকে গর্তের ভেতরে। আজ বেশি আলোচনা করার জন্য রাত হয়েছে, আপনাদের যেতে হবে। এখানে বিস্তৃত ব্যাখ্যা হওয়া দরকার, পরের দিন হয়তো হতে পারবে। আজ এখানেই বিদ্যতে হৃদয়গন্তি ছিদ্যন্তে সর্বসংশয় ক্ষিয়ন্তে চস্বকর্মাণি দৃষ্টনেবাত্মঈশ্বরে। ভগবানকে দর্শন হলে বন্ধন কেটে যায়, দিব্য জ্ঞান হয়, অনেক কিছু হয়। সেগুলো পরের সপ্তাহে যদি ভগবান কৃপা করেন তো ব্যাখ্যা করে। বাঞ্ছা কল্পতরু।